फिरोजपुर मैडम, फिरोजपुर पठानकोट फिरोजपुर। পাঠানকোট ফিরোজপুর পাঞ্জাবে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ পাঞ্জাবে। আপনার বাড়িতে কে কি করে? আমার বাড়িতে দেখুন আমার শ্বশুর আছেন, উনি কিছু করেন না। কেন কি করে করবে? ওদের কাছে তো কিছু নেই এখন না। সেটাই হচ্ছে ম্যাডাম, আমি কি বলবো আপনাকে বলুন। আপনি কিছু করেন? আপনি কিছু করেন না ম্যাডাম, আমি আগে স্টেট ব্যাংকে সার্ভিস করতাম, কিন্তু রাইট নাও আমি এখন হাউস ওয়াইফ। ম্যাডাম আপনাকে হাত জোড়ে আমাকে রিকোয়েস্ট করছি ম্যাডাম, আজকে 19 দিন হয়ে গেছে, কিছু ওনার মায়ের খুব শরীর ব্রেন স্ট্রোক হয়েছে, কাল দিন ওনাকে যদি কিছু হয়ে যায় আমরা কি করব বলুন। আমার শ্বশুরও ঠিক না, আমার শাশুড়িও ব্রেন স্ট্রোক আছে, দুবার হয়ে গেছে। ওদের যদি কোনো হসপিটালে প্রবলেম হয় আপনি আমাকে বলবেন, আমি করে দেবো। আর আপনি কি আপাতত আপনার ছেলে মেয়ে কেউ আছে? টানা 19 দিন পাকিস্তান সেনাদের হাতে বন্দী ভারতীয় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তার স্ত্রী বারে বারে ব্যবস্থা নেওয়ার জন্য বিএসএফ আধিকারিকদের কাছে দ্বারস্থ হয়েছেন, তবে কিছুতেই কিছু সুরাহা মিলছে না। মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদন করেছিলেন যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু একটা বার করে দেন। অবশেষে রবিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে কথা বললেন পূর্ণম সাউয়ের স্ত্রী রজনী সাউয়ের সঙ্গে। তিনি আশ্বস্ত করেছেন আগামী 1 সপ্তাহের মধ্যে যেভাবেই হোক ওই বিএসএফ জওয়ানকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা যায় সেই দিকে আলোকপাত করছেন তিনি। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর ফোন পাওয়ার পরে একটু হলেও আশ্বস্ত হয়েছেন পূর্ণমের পরিবার। তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বারংবার দেখা করতে চেয়েছিলেন, অবশেষে তার ফোন পাওয়াতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে তার পরিবার পরিজনদের মধ্যে। বা কালকে মিটিং হবে ওনাকে ছাড়ানোর জন্য, এইটুকু উনি বললেন। আর বললেন স্ট্রিক্টলি এটা নিয়ে অ্যাকশন নিচ্ছেন। দিদি বলছেন আমি কন্টিনিউ ওদের হাই লেভেল সবাইকে ফোন করে জানিয়েছি কি আমাদের স্টেটে এরকম একজন হয়েছে, প্লিজ ওনাকে ছাড়ানো হোক। মানে খুব স্ট্রিক্টলি উনি কথা বলেছেন ম্যাডাম। আপনাকে কোনো আশ্বাস দিল? হ্যাঁ, উনি বললেন কি আপনি টেনশন নিন না, আমরা 1 সপ্তাহের মধ্যে দেখছি কি করে ওনাকে আনা হবে। আপনার শারীরিক ব্যাপারে কোনো খোঁজ খবর? হ্যাঁ, উনি সবই বললেন, মেডিকেল যদি কিছু ট্রিটমেন্ট লাগবে তাহলে বলবেন। আর যদি আপনার ইনলজ মানে আমার শাশুড়ি আমার শ্বশুরকে যদি কোনো ট্রিটমেন্ট লাগে উনি বললেন টোটালি উনি হেল্প করবেন। আপনি এতদিন ধরে চাইছিলেন যে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে, হ্যাঁ, কথা বলার পর কেমন মনে হচ্ছে? দেখুন আজকে তো ফুলি স্যাটিসফাইড আছে কি হ্যাঁ ম্যাডামও এই নিয়ে একটু মানে কথাবার্তা বলছেন, ওনারও একটু টেনশন হয়েছে। কথা বলে মানে উনি বললেন কি ম্যাডাম টেনশন নিন না, ওনাকে আনা হবে 1 সপ্তাহের মধ্যে। উনি বলছেন কি ছাড়ানো হবে। মানে মুখ্যমন্ত্রী আশ্বাস পেয়ে আপনার কিছুটা হলেও ভালো লাগে? হ্যাঁ, কিছু মানে কি অনেকই ভালো লাগলো কি এতদিন থেকে আমি রিকোয়েস্ট করছিলাম প্লিজ ম্যাডাম সাথে একটু মিটিং করান বা কথা বলিয়ে দিন, আজকে উনি নিজেই ফোন করেছেন। এখন কি মনে হচ্ছে আপনার স্বামীর ওদেশের কি মনে হচ্ছে? মানে আমি তো কথাবার্তা চারিদিকে বলছেন, কেমন আছেন আপনার স্বামী? ম্যাডাম তো বলছেন মানে এরকম বললেন কি বেঁচে আছে, মানে ওকে কোনো টর্চার করেনি, ওরা ঠিকঠাক আছেন, এইটুকুই বললেন ম্যাডাম। আপনি কি চাইছেন? স্যার দেখুন আমি তো চাইছি এখনই উনি চলে আসুন, আমার তো এটাই কিন্তু দেখি এখন তো দিদি বলেছেন উনি স্ট্রিক্টলি অ্যাকশন নিচ্ছেন, তো মেবি আরো হয়তো 4-5 দিন লাগবে, কিন্তু নিশ্চয়ই চলে আসবেন, উনি ফেরত আসবেন। আচ্ছা, ঠিক আছে। আমি আপনাকে এখন আপনার কাজ করার মতো পরিস্থিতিও নেই। হ্যাঁ আমি দেখে নিচ্ছি, আমি তো বিএসএফ এর সাথে কথা বলে নিচ্ছি। ম্যাডাম দেখুন আপনি যদি আমার সাথে 10 মিনিটে দেখা করতেন না ম্যাডাম, আমি চলে আসবো। আপনি যে করার কোনো প্রয়োজন নেই, আপনার তো কাজটা আমি সেই জন্য সব জেনে নিলাম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে ঠিক আছে। আমি ভেবেছিলাম ওরা নিশ্চয়ই করবে, কারণ ওদের আন্ডারে কাজ করে। আচ্ছা, আমি এটা ভাবতে পারিনি যে এতদিন পরে ওরা কেয়ার করবে না। আমি দেখি আমার অন্য সোর্স কাজে লাগাচ্ছি। 19 দিন পেরিয়ে 20 দিন হতে চলল, বাড়ি ফেরেনি এবং পাকিস্তান সেনাদের হাতে বন্দী রয়েছে ভারতীয় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এবারে তার পরিবারের পাশে এসে দাঁড়ালেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে ফোন করে পূর্ণমের স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন এবং বলেন এবার গোটা বিষয়ে তিনিই দেখবেন। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।